তো আমরা যখন এই সংখ্যা পদ্ধতির অঙ্কের ক্ষেত্রে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে পার্থক্য নির্ণয় করি, তখন আমি পূর্বের ক্লাসে দেখিয়েছিলাম যে দুইটা দশমিক সংখ্যা, কিন্তু এখানে একটা দশমিক একটা অক্টাল। একটা যদি দশমিক হয় আর একটা যদি অক্টাল হয়, তাহলে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করার সময় একটু আগেরটার তুলনায় এটা একটু ব্যতিক্রম আছে। ব্যতিক্রম হচ্ছে এই সংখ্যাটাকে আমরা দশমিকে রূপান্তর করব। তারপর দুইটা যখন দশমিক হবে তখন দেখব কোনটি ছোট, যেটি ছোট সেটাকে দুইয়ের পরিপূরক করতে হবে। যাই সমাধানের চেষ্টা করি। এই যে লক্ষ্য করি, এখন এই প্লাস দুইটাই কিন্তু প্লাস সংখ্যা এবং এইটা হচ্ছে অক্টাল। তো প্রথমে আমরা কি করব, এই 63 যে অক্টাল ছিল, অক্টাল দশমিক মানে যে 53, 63 সমতুল্য অক্টাল সংখ্যার দশমিক মানে হচ্ছে 53। দশমিকটা আমি ক্যালকুলেটরে করে নিতে পারি, অথবা এটাকে 8 দিয়ে গুণ করে পাওয়ার লিখলেও হয়। তো যাই হোক, তাহলে এখন এটা দশমিক আর এটা দশমিক। 65 দশমিক মান 53 নির্ণয় করার পরে এই 65 আর আমরা কাউন্ট করব না, এখন 53 সাথে এটা বিয়োগ করব, তাহলে এটা পাই। এই যে 76 লিখলাম মাইনাস 65 লিখবো না, 65 মান যেহেতু 53 তাই 53 লিখলাম, কারণ আমরা দশমিকে রূপান্তর করেছি। তাই দুইটা দশমিক হলে এখন আমরা এই দুইটা দিকে খুব সহজেই বুঝতে পারতেছি কোনটা ছোট সংখ্যা। এই দুইয়ের পরিপূরক পদ্ধতিতে যোগের মাধ্যমে বিয়োগফল যোগের মাধ্যমে নির্ণয় করার জন্য আমাদের একটা বিষয় খুব জানা জরুরি, সেটি হচ্ছে দুইটা সংখ্যার মধ্যে যেটা ছোট সংখ্যা সেটাকে পরিপূরক করতে হবে। দুইয়ের পরিপূরক করে -53 মান বের করতে হবে। যেমন দুইটা সংখ্যার পার্থক্য নির্ণয় করার সময় বড়টা থেকে ছোটটা বিয়োগ হবে এবং ছোটটার বাইনারি মানকে যেহেতু ছোটটার আগে মাইনাস হচ্ছে তাই এটা বলতে পারি যে -53 বলতে পারি, কিন্তু তো -53 বাইনারি মান বের করতে হলে দুইয়ের পরিপূরক করতে হবে। তার আগে এই দুইটা সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করব, এটারও বাইনারি করব ওইটারও বাইনারি করব, দুইটারই বাইনারি করব। যাই বাইনারি মান নির্ণয় করি। এই যে এখানে আমি একটু লিখে দিলাম, দ্বিতীয় সংখ্যাটি 53 মাইনাস হওয়ায় দুইয়ের পরিপূরক মান নির্ণয় করতে হবে। এই বলে আমরা এখন কি করব, বাইনারি মান নির্ণয় করব। 76 বাইনারি মান নির্ণয় করব। 76 বাইনারি মান নির্ণয় করার জন্য আমরা জানি দশমিক থেকে বাইনারি করার জন্য বাইনারি সংখ্যার বেস 2 দিয়ে এটাকে ভাগ করব। ভাগ করলে ভাগফল হবে 38, ভাগ শেষ হবে 0। 38কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 19, ভাগ শেষ হবে 0। 19কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 9, ভাগ শেষ হবে 1। 9কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল 4, ভাগ শেষ 1। 4কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 2, ভাগ শেষ 0। 2কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 1, ভাগ শেষ 0। 1কে 2 দিয়ে ভাগ করা যায় না, তখন এখানে 0 হবে আর এই 1 শেষে লিখব। এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে আমরা এই বাইনারি মানটা পাবো। এই যে এটা এখানে লিখলাম, এটা আগে লিখেছি আর এইটা সবার শেষে লিখেছি। 76 বাইনারি মান পেলাম। এখন যে 53 আমরা যে পেয়েছি, 53 বাইনারি মান এইভাবে নির্ণয় করতে হবে। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে বাইনারি মান এইভাবে না নির্ণয় করে আমরা যদি ক্যালকুলেটরে বের করে নিই। এই ধরনের অঙ্ক সাধারণত সৃজনশীলে 4 মার্কসের প্রশ্ন বেশি আসে, সেজন্য 4 মার্কসের যেহেতু প্রশ্ন থাকে তাই আমাদের বিশেষ করে ক্যালকুলেটরে না করে এইভাবে বের করে দেখাতে হবে। 53 বাইনারি মান বের করার জন্য পরের পেজে যাই। 53কে আবার সেই 2 দ্বারা ভাগ করব। ভাগ করলে ভাগফল হবে 26, ভাগ শেষ হবে 1। 26কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 13, ভাগ শেষ 0। 13কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 6, ভাগ শেষ 1। 6কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 3, ভাগ শেষ 0। 3কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল কত, ভাগ শেষ কত? ওই যে আবার সেই পুরানো কথা বলতে হয়, 3কে 2 দ্বারা ভাগ করতে যেয়ে অনেক শিক্ষার্থী মিস্টেক করে। এতবার বলার পরেও শিক্ষার্থীরা ভুল করে, মানে আমার ভিডিও যে কথাগুলো বলি এগুলো ঠিক মতো শোনে না। শুনতে হবে কথাগুলা, তাই না? আমরা তোমাদের শোনানোর জন্য, তোমাদের ভালোর জন্য কথা বলি কিছু, সেজন্য ফোন করছে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি বলেন প্লিজ। না ভাবি, ওই এপ্রিল মাসে পড়াবে, এই মাসটা অফ। না, মার্চ মাসে থাক, ওই রোজা রমজান আছে, আমিও বাড়ি যাব, ঈদ আছে তো।
এপ্রিল মাসে পড়াবো। না বাবা, এপ্রিল মাসে যোগাযোগ করতে বলেন। ঠিক আছে, হ্যাঁ। আসসালাম। সরি, একটু ডিস্টার্ব হলো। আচ্ছা, যেখানে ছিলাম, 3কে 2 দ্বারা ভাগ করলে ভাগ ফল 1, ভাগ শেষ 1। এই 1কে 2 দ্বারা ভাগ করা যায় না, তখন এখানে 0 হবে, আর এই 1 শেষে লিখবো। এবারে নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে 1 1 0 1 0 1। এই যে লিখে দিলাম। এখন ওই 53 সংখ্যাটা তো ছোট, তাই এই 53 প্লাস 53 বাইনারি মান, তো এই প্লাস 53 বাইনারি মান হতে মাইনাস 53 বাইনারি মান কিভাবে বের করতে হয় ওইটা নির্ণয়ের জন্য 2 এর পরিপূরক করব। তো 2 এর পরিপূরক করার জন্য আমরা এখানে চলে আসলাম, 53 বাইনারি মানটা এখানে লিখে নিব। লিখে নিলাম, দ্রুত লিখে নিলাম সময় সেভ করার জন্য, ক্লাসটি লম্বা হয়ে যাচ্ছে সেজন্য। 53 বাইনারি মান তো এটা 6 বিট, 1 2 3 4 5 6টা, এই পর্যন্ত। বাম দিকে আরো 2টা শূন্য দিয়ে 8 বিট প্রকৃত মানে সাজিয়ে নিলাম, কারণ 2 এর পরিপূরক করতে হলে 8 বিট 16 বিট ইত্যাদি রেজিস্টারে সাজিয়ে লিখতে হয়। 53 সংখ্যাটি 8 বিটে ধারণ করে। এখন অনেক শিক্ষার্থী প্রশ্ন করতে পারে আমাকে যে কত পর্যন্ত 8 বিটে লিখবো, তাই না? 127 পর্যন্ত 8 বিটে লিখবো। এইবার এখান থেকে 1 এর পরিপূরক করব। তো 1 এর পরিপূরকটা হচ্ছে এটাকে উল্টিয়ে লিখবো বিটগুলোকে। যেমন উপরে যদি 1 থাকে 1 এর পরিবর্তে 0 হবে, 0 এর পরিবর্তে 1 হবে, 1 এর পরিবর্তে 0 হবে, 0 এর পরিবর্তে 1 হবে, 1 এর পরিবর্তে 0 হবে, 0 এর পরিবর্তে 1 হবে, 1 এর পরিবর্তে 0 0 এর পরিবর্তে 1। এভাবে উল্টিয়ে লিখে যেটি পেলাম এটাকে বলা হয় 1 এর পরিপূরক। 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করে আমরা যেটি পাবো সেটা হচ্ছে 2 এর পরিপূরক বাইনারি মান এবং মাইনাস 53 বাইনারি মান। 2 এর পরিপূরক করে মাইনাস 53 বাইনারি মান পাবো, কারণ কোনো পজিটিভ সংখ্যাকে 2 এর পরিপূরক করলে এটা মাইনাসের মানে রূপান্তর হয়। এই মাইনাসের মানটা বের করার জন্য 2 এর পরিপূরক করা আসল উদ্দেশ্য। এই লাইনের সাথে 1 যোগ করব, 0 আর 1 যোগ করে 1, 1 নিচে নেমে গেল, এই 0 নিচে নেমে গেল, এই 1 নিচে নামছে, 0 0 1 1। এই হচ্ছে 2 এর পরিপূরক মান এবং মাইনাস 53 বাইনারি মান। অনেক শিক্ষার্থীর মনে হতে পারে মাইনাস কেন হবে, এটাও একটা প্রশ্ন। এই যে আমি এখানে হলুদ কালার দিয়ে রেখেছি, কারণটি হচ্ছে এই 8 বিট রেজিস্টারে আমরা যে বাইনারি মানকে সাজিয়ে লিখি, প্রথম বিটটা যদি 0 হয় তাহলে সংখ্যাটি পজিটিভ সংখ্যার বাইনারি মান হয়, এটাকে সাইন বিট বা চিহ্ন বিট বলে প্রথম বিটটা। বাম দিকের এই বিটটা যেহেতু 0 তাই এটি প্লাস 53 বাইনারি মান বলতে পারি। এবং এই পরিপূরক করে আমরা 1 পেয়েছি, তার কারণ হচ্ছে কোনো 8 বিট বা 16 বিট প্রকৃত বাইনারি মানের প্রথম বিটটা যদি 1 হয় তাহলে সেটি মাইনাসের মান হয়। প্রথম বিটটা যদি 1 তাই সে এখানে মাইনাস 53 হয়েছে। 0 হচ্ছে প্লাস আর 1 হচ্ছে মাইনাস। 0 এবং 1 এই দুটো হচ্ছে প্লাস মাইনাস নির্ধারণকারী বিট, সাইন বিটটা। অবশ্যই 8 বিট 16 বিট রেজিস্টার হতে হবে। রেজিস্টারের প্রথম বাম দিকের বিটটা হচ্ছে প্লাস মাইনাস নির্ধারণকারী বিট। যাই হোক, এখন আমরা শেষ পর্যায়ে কি করব, এই 53 মাইনাস 53 বাইনারি মানের সাথে ওই যে আরেকটা সংখ্যা ছিল না, প্লাস কত যেন, প্লাস 76 না কত যেন, প্লাস 76 মনে হয়, ওইটা যোগ করব। এই যে প্লাস 76 বাইনারি মান কিছুক্ষণ আগে বের করেছি, সেটা এখানে লিখে নিব। এটার সাথে মাইনাস 53 বাইনারি মান যোগ করব। তো মাইনাস 53 বাইনারি মান হচ্ছে কিছুক্ষণ আগে 2 এর পরিপূরক করে যেটি পেলাম ওটা এখানে লিখব। ওটা এখানে লিখলাম। লেখার পরে এখন দুটো যোগ করব, 0 আর 1 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1, 1 আর 1 যোগ করে বাইনারিতে 10 হয়, কারণ 1 আর 1 যোগ করে 2, 2 এর বাইনারি 10। 1 আর 1 যোগ করে 10 বলতে পারি, 10 এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর এই 0 যোগ করে 1, 0 0 যোগ করে 0, 1 আর 1 যোগ করে 10, 10 এর 0 হাতে থাকে 1, আর এই 1 যোগ করে 10, 10 এর 0 হাতে থাকে 1, সেই 1 বাম দিকে লিখে দিব। এখন এই যে বাইনারি মানটা পেলাম এটা হচ্ছে 23 এর বাইনারি মান। এদিকে এটা কিন্তু বিয়োগফল নির্ণয় করব, এদিকে যোগ করেছি কিন্তু এদিকে পার্থক্য নির্ণয় করব, সেজন্য বলা হয় যোগের মাধ্যমে পার্থক্য। এবং এখানে আরেকটা বিষয় বলা উচিত, সেটা হচ্ছে এই যে বাইনারি মানটা পেলাম এখানে কিন্তু 1 2 3 4 5 6 7 8 9টা বিট পেয়েছি। আমরা 8 বিট রেজিস্টার ধরে অঙ্ক করে যদি বিট 9টা হয়, এই পর্যন্ত সাইন বিট। এই বিটের বাম দিকের এটা হচ্ছে
ক্যারি বিট বা ওভারফ্লো, অর্থাৎ সাইন বিটের বাম দিকের যে বিট এটাকে ক্যারি বিট বা ওভারফ্লো বলে। তো আমাদের এই ক্যারি বিট বা ওভারফ্লো বাদ যায় যেহেতু 8 বিটের বাইরে, এটি আমরা উত্তরে লিখবো না, উত্তরে লিখবে এই পর্যন্ত। এই পর্যন্ত যদি লিখি বামে শূন্যেরও দাম নেই, এইটুকু উত্তর। তাই 23-এর বাইনারি মানে এইটুকু। সুতরাং বিয়োগফল হচ্ছে 23 সমান এইটা, এবং এইটা +23। কেন +23? চিহ্ন বিট শূন্য, তাই সংখ্যাটি প্লাস। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। তো আমার আজকে আমি যে বিষয়টি আলোচনা করেছি, দ্বির পরিপূরক পদ্ধতিতে যোগের মাধ্যমে কিভাবে পার্থক্য নির্ণয় করা যায়। তো তোমরা যদি আমার এই ক্লাসটি বুঝতে পারো, আশা করি বুঝতে পেরেছো, তো আমি তোমাদের একটা বাড়ির কাজ দিচ্ছি। তোমরা এইটার সমাধান করে উত্তর কত হবে একটু জানাবে। যে এইটা, এই সংখ্যাটা ডেসিমেল দশমিক, আর এই 5 এ হচ্ছে হেক্সা। এই দুইটা সংখ্যার পার্থক্য যোগের মাধ্যমে কিভাবে নির্ণয় করা যায়, আমি একটি হিন্টস দিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। এটার বাইনারি মান নির্ণয় করব, আর এটাকে দশমিকে রূপান্তর করব। দশমিকে রূপান্তর করে যে সংখ্যাটি হবে সেটারও বাইনারি মানে রূপান্তর করব। তারপরে আমাদের দুইটা সংখ্যার মধ্যে যেটি ছোট ওই সংখ্যাটাকে 2-এর পরিপূরক করব, সবার শেষে আবার যোগ করব। আমি যেভাবে করেছি এই কয়েকটা ধাপে তোমাদের করতে হবে। তো এটা যদি তোমরা করতে পারো, আশা করি সব রকমের অঙ্ক পারবে। 2-এর পরিপূরক পদ্ধতিতে যোগের মাধ্যমে পার্থক্য। তো আজকে রোজার দিন, এখানে আমি ইতি টানতে চাচ্ছি। আর এমনিতে আজকে একটা ইফতারি দাওয়াত আছে, বরিশাল বিশ্ববিদ্যালয়ে একটু যাওয়া লাগবে, ইউনিভার্সিটিতে স্টুডেন্টদের সাথে ইফতারি দাওয়াত আছে একটি। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়, খোদা হাফেজ।